হ্যালো ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 অর্থাৎ ত্রৈরাশিকের অঙ্কগুলি করাবো। দেখো, এর আগে তোমরা দুটি রাশি থাকতো, একদিকে জন বা দিন, এইভাবে অঙ্কগুলি আমরা করেছি। এখন যে অঙ্কগুলি রয়েছে তিনটে রাশি থাকবে, ঠিক আছে? তোমরা একদমই ভয় পাবে না, ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। আমি একদম সহজ সরলভাবে বোঝাবো। দেখো, এক দাগের অঙ্কটি বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, ঠিক আছে? কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো, অঙ্কটি করা যাক। এক দাগের অঙ্কটি প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে দেখবে সবসময় তোমরা মনে রাখবে যে রাশিটির মান চাইছে সেটা সবসময় ডান দিকে রাখবে। তাহলে আমাদের কি চাইছে? কত দিনে, দিন সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব প্রথমে লোক সংখ্যা। লোক সংখ্যা কিসে রয়েছে? জনে, জন। তারপরে কি রয়েছে? দৈনিক কাজের সময়, এটা রয়েছে ঘন্টা এককে। তারপরে দিন সংখ্যা, তাই না? আমাদের দিন সংখ্যা চাইছে, দিন সংখ্যাটা সবসময় ডান দিকে রাখবো, তোমাদের খাতার ডান দিকে রাখবে। তাহলে দেখো বলেছে 14 জন লোক, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা, তাহলে জন লোক সংখ্যা রয়েছে, জনের নিচে কি লিখলাম? 14 জন। 14 জন লোক 4 ঘন্টা কাজ করলে ওই কাজটি 15 দিনে শেষ হবে, তাই তো? এবার বলেছে কিন্তু 24 জন লোক, তাহলে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করছে, তাহলে 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে জিজ্ঞাসা চিহ্ন। বোঝাতে পারলাম? এইবার দেখো আমরা সম্পর্ক নির্ণয় করব। তাহলে সম্পর্ক নির্ণয় করার সময় এই মাঝখানে যেটা রাশিটা লেখা রয়েছে এটা ঢেকে রাখো, এটা কিছু সময়ের জন্য ভুলে যাও। তাহলে দেখো প্রথমে, তাহলে মাঝখানেরটা ভুলে যাও। তাহলে দেখো লোক সংখ্যা জন, তাহলে 14 জন লোক 15 দিনে একটি কাজ করছে। মাঝখানেটা কি বললাম? ভুলে যেতে। তাহলে 14 জন লোক 15 দিনে কাজটি করছে। এইবার জনসংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 24 জন হয়েছে। তাহলে আগে 14 জন ছিল, এখন হয়েছে 24 জন। তাহলে 24 জন লোক ওই কাজটি করতে সময় বা মানে দিনটা বেশি নেবে না কম নেবে? তাহলে দেখো জনসংখ্যা বা লোক সংখ্যা বেড়ে গিয়েছে, তাহলে দিন কি হবে? কম হবে। তাহলে ধরো একটি বাড়ি তৈরি করতে 4 জন লোক, মিস্ত্রি আর লেবার দিয়ে 4 জন লোক 1 সপ্তাহ সময় নিচ্ছিল। এবার বাড়িওয়ালা বললো না, আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, বাড়িটি তাড়াতাড়ি তৈরি করতে হবে। তাহলে কি করবে? তাড়াতাড়ি, অর্থাৎ কম সময় চাইছে, তাই লোক সংখ্যা বাড়িয়ে দেবে। তাহলে ম্যান পাওয়ার বৃদ্ধি পাবে, 4 জনের জায়গায় দেখা গেল 8 জন লাগিয়ে দিল। বোঝা গেল? তাহলে একটি রাশির মান বৃদ্ধি পেল বা একটি রাশির মান কমলো এবং অপরটির মান বৃদ্ধি পেল, ঠিক আছে? তাহলে এরকম কম বেশি হলে বা একটি রাশির মান কমে গেল অপরটি বৃদ্ধি পেল, বা একটি রাশির মান বৃদ্ধি পেল অপরটি কমে গেল, তখন কি হয়? ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে লিখব এক্ষেত্রে দেখো দুটো সম্পর্ক হবে। আমি এক দাগ দিয়ে কেন লিখছি দেখা একটু পরে বুঝতে পারবে। এক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে 1 নম্বর সম্পর্কটা বোঝা গেল। তাহলে কি বলেছিলাম? প্রথমে মাঝখানেরটা ঢেকে দেব, ঢেকে দিয়ে এই লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে এই যে একদম বাম দিকে যে রাশিটা থাকবে সেটা এবং ডান দিকে যেটা রয়েছে একদম খাতার ডান দিকে তার সঙ্গে আমরা আগে সম্পর্ক নির্ধারণ করব। হয়ে গেল। এরপরে কি করব? বাম দিকে যেটা একদম লেখা রয়েছে সেটা ঢেকে দেব বা ভুলে যাব কিছু সময়ের জন্য। এবার দেখো দৈনিক কাজের সময় এবং দিন সংখ্যার সঙ্গে সম্পর্ক আমরা নির্ধারণ করব। দেখো দৈনিক কাজ করছে কত? 4 ঘন্টা করে। তাহলে 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন সময় লাগছে।
ভালো করে বুঝবে। বাম দিকেরটা আমরা কিছুক্ষণের সময় ভুলে যাব। এবার দৈনিক কাজের সময়, যেটা কি ঘন্টা এককে এবং দিন সংখ্যার সঙ্গে সম্পর্ক নির্ণয় করব। তাহলে 4 ঘন্টা কাজ করে 15 দিন সময় লাগছে। এবার কি করলো, ঘন্টার পরিমাণ বৃদ্ধি হয়ে গেল না, দেখো 7 ঘন্টা হয়ে গেল, বেশি কাজ করছে দৈনিক। তাহলে 7 ঘন্টা ধরে কাজ করলে, 7 ঘন্টা ধরে কাজ করলে তাহলে দিন সংখ্যা কত লাগছে, কম লাগবে। তাহলে কি তাড়াতাড়ি করছে কাজটি। তাহলে দেখো দিন সংখ্যা বা এই যে ঘন্টা বা সময়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, আর এখানে দিন সংখ্যা কমে গেল, তাহলে তাড়াতাড়ি কাজটি হবে। তাহলে এটাও কি ব্যস্ত সম্পর্ক। দৈনিক কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব কি দিন সংখ্যা বের করতে হবে, অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান সমান, দেখো সব সময় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, যে রাশিটার মান বের করতে হবে তার সঙ্গে যে উপরেটা রয়েছে, যে 15 দিন ধরে এখানে রয়েছে 15 দিন, তাহলে সেটা প্রথমে লিখবো আমরা। আগে লিখলাম 15 গুণ করব। তাহলে প্রথমে কার সঙ্গে সম্পর্ক বের করেছি, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা। তাহলে লোক সংখ্যা এখানে কি রয়েছে 14, তারপরে রয়েছে 24। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে যেমন আছে তেমন বসে যাবে, ঠিক আছে, যেমন আছে তেমন আমরা পরপর লিখবো। তাহলে প্রথমে 14 রয়েছে, 14টাকে লিখবো লবে, আর 24 রয়েছে নিচে, অর্থাৎ 24টাকে লিখবো হরে। বোঝা গেল, ব্যস্ত সম্পর্ক থাকলে যেমন আছে তেমন আমরা পরপর লিখবো। গুণ করতে গুণ, তারপরে কি দৈনিক কাজের সময় এবং দিন সংখ্যার মধ্যে কি ব্যস্ত সম্পর্ক, এটাও ব্যস্ত সম্পর্ক, যেমন আছে তেমন লিখলাম 4/7। ঠিক আছে, এবার দেখো আমরা কাটাকুটি করব। তাহলে এই রাশিটা নিচে আমার জায়গা আছে, ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, এই জন্য আমি পাশে লিখে তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো তাহলে কি লিখেছিলাম, 15, তোমরা পরপর করবে, ঠিক আছে, 15 গুণ 14 গুণ 15 গুণ 14/24 গুণ 4/7, তাই তো। এটা ছিল আমাদের এখানে এই রাশিটি। এবার দেখো কাটাকুটি করব আমরা। হ্যাঁ, তাহলে দেখো 4 একে 4, 4 7 24, তাই তো। 4 ঘরে নামতা দিয়ে কাটলাম, 4 একে 4, 4 7 24। এবার দেখো 7 একে 7, 7 দুকোনি 14। এবার 3 দিয়ে, 3 দুকোনি 6, 3 5 15, 2 একে 2, 2 একে 2 কেটে গেল। তাহলে কত পেলাম, 5 দিন। বুঝা গেল, তাহলে এখানে 5 দিন আমরা পেয়েছি। এবার উত্তর লিখবো, তোমরা এই পর্যন্ত নোট ডাউন করে নাও, আমি এখানে উত্তর লিখে দিচ্ছি উপরেরটা মুছে। লাল কালি দিয়ে উত্তর লিখছি। তাহলে অতএব কাজটি 5 দিনে সম্পূর্ণ হবে। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। লিখে নাও অঙ্কটি। দেখো এবার আমি তোমাদের 2 দাগের অঙ্কটি করাবো। 2 দাগের অঙ্কটি বলেছে, সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমন ভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এখানে আমাদের 3টে রাশি কি রয়েছে, পৃষ্ঠা সংখ্যা অর্থাৎ কটা পেজ রয়েছে, এবং কি বলেছে গড়ে 25টি করে লাইন অর্থাৎ বইয়ের লাইনের সংখ্যা। যেমন এই 2 দাগের প্রশ্নটা কয় লাইনের, 1 2 3 4, 4 লাইনের এরকম লাইনের সংখ্যা রয়েছে। এখানে কি গড়ে 25টি করে লাইন রয়েছে। আর কি শব্দ সংখ্যা অর্থাৎ কটা করে শব্দ লেখা রয়েছে। চলো অঙ্কটি করা যাক। দেখো গণিতের ভাইয়ের প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে, তাই আমি আগের থেকে লিখে রেখেছি। আমাদের কাছে চাইছে দেখো কত পৃষ্ঠার হবে, অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা চাইছে। তাহলে যেটা চাইবে সেটা কি বললাম সবসময় শেষে লিখবো, অর্থাৎ খাতার ডান দিকে লিখবো। তাহলে দেখো প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, প্রতি
লাইনে শব্দ সংখ্যা, এটা কি টি, কতটি করে রয়েছে তাই, এবং পৃষ্ঠা সংখ্যা, তারপর কি হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, বইয়ের পৃষ্ঠা সংখ্যা। 25টি করে লাইন রয়েছে, 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ রয়েছে এবং পৃষ্ঠা হচ্ছে কত 105 পৃষ্ঠার বই হচ্ছে তখন। এবার বলেছে এমন ভাবে ছাপাবে 30টি করে লাইন থাকবে, অর্থাৎ লাইন সংখ্যা কত 30টি করে থাকবে এবং প্রতি লাইনে গড়ে শব্দ থাকবে কটা 10টা করে, তাহলে কত পৃষ্ঠার বই হবে, বোঝা গেল? তাহলে কত পৃষ্ঠার বই হবে। এবার দেখো এক্ষেত্রে আমরা এবার সম্পর্ক নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর সম্পর্ক দেখো ভালো করে বুঝবে, তাহলে মাঝখানেটা কি কিছু সময়ের জন্য ভুলে যাবো বা ঢেকে রাখো। দেখো প্রতি পৃষ্ঠা লাইন সংখ্যা, তাহলে 25টি করে লাইন হচ্ছিল তখন বইয়ে পৃষ্ঠা সংখ্যা হচ্ছিল কত 105, এবার লাইন সংখ্যা কত হচ্ছে 30, অর্থাৎ তাহলে আগে 25 ছিল, তাহলে এখন লাইন সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, তাই লাইন সংখ্যা ধরো এই বইতে 25টা করে লাইন ধরছিল, তাহলে 25টা করে লাইন ধরলে মোট ধরো 246 খানা পেজ হচ্ছিল, এবার কি করা হলো 30টা লাইন করে দেওয়া হলো, তাহলে আর লাইনের সংখ্যা মানে এক পেজে আর লাইনের সংখ্যা আরো বেশি করে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে লাইন সংখ্যা বৃদ্ধি পেল, তাহলে বইয়ে পৃষ্ঠা সংখ্যা কত হবে কমে যাবে, তাহলে একটা পৃষ্ঠায় লাইন সংখ্যা বেশি ধরবে, তাহলে কি হবে এটা ব্যস্ত সম্পর্ক। বোঝাতে পারলাম? তাহলে কি হয় যখন দুটি রাশি এরকম যখন আমরা সম্পর্ক নির্ণয় করব, তাহলে দুটি রাশি থাকলে একটা বৃদ্ধি পেল অপরটি কমে গেল, অথবা কি হতে পারে একটি কমে গেল অপরটি বৃদ্ধি পেল, মানে কম বেশি থাকবে, ঠিক আছে, তখন কি হবে ব্যস্ত সম্পর্ক। ওকে, লিখবো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে লিখবো প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা ও বইয়ের পৃষ্ঠা সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে বোঝা গেল প্রথম সম্পর্কটা। এবার কি করব আমরা প্রথমটুকু যে প্রতি পৃষ্ঠায় যে প্রথম যে রাশিটা লিখেছিলাম এটা ঢেকে দেব। ওকে, এটা ঢেকে দেব। এবার কি করব এই মাঝখানে যেটা এবং শেষেরটার মধ্যে সম্পর্ক নির্ণয় করব, অর্থাৎ প্রতি লাইনে শব্দ সংখ্যা আর বইয়ে পৃষ্ঠার সংখ্যার সঙ্গে দেখো কি সম্পর্ক। এবার প্রতি লাইনে শব্দ সংখ্যা কত 8টি করে শব্দ ধরছিল এক লাইনে, তখন 105 পৃষ্ঠার বই হচ্ছিল। এবার কি করেছি শব্দ সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি, অর্থাৎ 10টি করে শব্দ লিখছি, তাহলে পৃষ্ঠার সংখ্যা কি হয়ে যাবে কমে যাবে, তাহলে কম পৃষ্ঠা আমার লাগবে, তাহলে শব্দ সংখ্যা বৃদ্ধি পেল পৃষ্ঠা সংখ্যা কমে গেল। বোঝা গেল? তাহলে এটাও কি ব্যস্ত সম্পর্ক। তাহলে 2 দাগের সম্পর্কটি দেখো, প্রতি লাইনে শব্দ সংখ্যা ও বইয়ের পৃষ্ঠার সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাতিক বা ব্যস্ত সম্পর্কে আছে যা কিছু লিখতে পারো। ওকে, এবার দেখো আমি পাশে করছি, হ্যাঁ তোরা পরপর টুকবে। অতএব কি বইয়ে পৃষ্ঠা সংখ্যা নির্ণয় করতে হবে, অতএব নির্ণয় পৃষ্ঠা সংখ্যা সমান সমান, দেখো তাহলে যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কি বলেছিলাম সেই মানটা আগে লিখবো। তাহলে 105 লিখলাম, 105
গুণ। তাহলে প্রথমে কি এই প্রতি পৃষ্ঠা লাইন সংখ্যার সঙ্গে বইয়ের পৃষ্ঠার সংখ্যার সঙ্গে সম্পর্ক নির্ণয় করেছিলাম। তাহলে প্রথমে বাম দিকে যেটা রয়েছে সেটা লিখবো। তাহলে কি বলেছি, ব্যস্ত হলে যেমন রয়েছে সেইভাবেই আমরা ভগ্নাংশে লিখবো। তাহলে 25/30। ওকে, তাহলে উপরে রয়েছে 25, 25টাকে লবে লিখবো, পরে রয়েছে 30, তাহলে 30টাকে হরে লিখলাম। গুণ করতে গুণ। এবার দেখো এই প্রতি লাইনে শব্দ সংখ্যা, তাহলে ব্যস্ত সম্পর্ক এটাও, তাহলে যেমন আছে এটাও একইভাবে 8/10। ওকে, সমান সমান দেখো এটা কি এত টি। এবার আমরা কাটাকুটি করব। তাহলে কাটাকুটি করব 5 এর ঘরের নামটা দিয়ে, 5 5 25, 5 2 10। ওকে, তোমরা যেভাবে কাটাকুটি করতে পারো, এখানে 2 দিয়ে কাটতে পারো, 4 2 8, 5 2 10, এভাবেও কাটতে পারো, উত্তর একই আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে 5 5 25, 5 2 10। এবার দেখো 2 দিয়ে কাটাকুটি করি, 4 2 8, 2 দিয়ে কাটলে 15 2 30। ওকে, এবার 5 1 কে 5, 3 5 15। এবার এই 3 দিয়ে 3 1 কে 3, 3 3 কে 9, থাকলো 3 5 15, অর্থাৎ 35 বারে 3 35 105। আর কি কাটাকুটি যাবে? যাবে 2 1 কে 2, 2 2 4। বোঝা গেল? তাহলে কত হলো দেখো 35, আর কিছু নিচে হরে আর কিছু নেই, ঠিক আছে, উপরে রয়েছে 35 গুণ 2, তাহলে 35 গুণ 2 কত? 70। তাহলে 70টি। অতএব আমাদের উত্তর কি চাইছে, যে বইটি কত পৃষ্ঠার বই হবে। অতএব বইটি 70 পৃষ্ঠার বই হবে। এটাই তোমাদের উত্তর। অঙ্কটি টুকে নাও। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো এখানে 3টে রাশি কি কি, জমির পরিমাণ আছে, দিন সংখ্যা আছে, আর ট্রাক্টর। ওকে, এই 3টে আমরা আগে চিহ্নিত করে নিলাম। তাহলে এবার চাইছে কি আমাদের শেষ করতে হলে কটি ট্রাক্টর, তাহলে ট্রাক্টরের সংখ্যা, তাহলে ট্রাক্টরের সংখ্যা একদম খাতার ডান দিকে লিখবো পরে। ওকে, তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ। সর্বপ্রথম লিখবো জমির পরিমাণ, এটা কি এককে রয়েছে? বিঘা, তাহলে ব্র্যাকেটে লিখলাম বিঘা। তারপরে কি দিন সংখ্যা, দিন সংখ্যা, আর কি ট্রাক্টরের সংখ্যা। তাহলে দেখো 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। এটা কিন্তু বলেছে করতে হবে, 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। তাহলে প্রথম 4 দিনে, তাহলে প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে প্রথম দিনে 120 বিঘা জমি কত? 4 দিনে, 4 দিনে 5টি ট্রাক্টর চাষ করলো। তাহলে এবার এখানে দেখো বাকি জমি কত পড়ে রইলো, তাহলে 540 বিঘা ছিল, তার থেকে 120 বিঘা জমি চাষ হয়ে গেল, পড়ে রইলো 0 করতে 0 2, 420 বিঘা জমি পড়ে রয়েছে, 420 বিঘা জমি। আর দেখো কত দিনে চাষ করতে হতো? 14 দিনে, তাহলে 4 দিন অলরেডি হয়ে গিয়েছে, তাহলে 14 থেকে 4 বিয়োগ দিলে পড়ে রইলো 10 দিন। তাহলে 10 দিনে চাষ করতে গেলে কটি ট্রাক্টর লাগবে? বোঝাতে পারলাম? চলো এবার দেখো সম্পর্ক আমরা নির্ধারণ করব। ওকে, এই ক্ষেত্রে 1 নম্বর দেখো সম্পর্ক, তাহলে মাঝখানেটা ঢেকে দেব। জমির পরিমাণ আর ট্রাক্টরের সংখ্যা। 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগছে। কটা লাগছে? 120 বিঘা জমি চাষ করতে, 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগছে। তাহলে 420 বিঘা জমি, তাহলে জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে কি ট্রাক্টরের সংখ্যাও
বেশি লাগবে, তাহলে দুটোই দেখো বৃদ্ধি পেয়েছে, দুটো রাশি বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে, এটা সরল সম্পর্ক। এরকম দুটো রাশি থাকলে যদি বৃদ্ধি পায় অথবা দুটি রাশি কমে যায় তাহলে তখন কি হয়, সরল সম্পর্ক হয়। তাই লিখবো ক্ষেত্রে জমির পরিমাণ ট্রাক্টরের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। এবার দ্বিতীয় সম্পর্কটি দেখো, তাহলে প্রথমটা হয়ে গেল, প্রথমটা আমাদের ঢেকে রাখলাম। এবার দেখো দিন সংখ্যা ট্রাক্টরের সংখ্যা, তাহলে 4 দিনে চাষ করতে 5টি ট্রাক্টর লাগছিল, এবার কি 10 দিনে করবে, তাহলে দিন সংখ্যা আরো দিয়ে দিল বেশি, নাও আরো বেশি দিন দেওয়া হলো, তাহলে দিন সংখ্যা বৃদ্ধি পেল, তাহলে 10 দিনে করবে, তাহলে কি ট্রাক্টরের সংখ্যা কম লাগবে। এটা কি ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যা ও ট্রাক্টরের সংখ্যার মধ্যে ব্যস্ত, হ্যাঁ লিখে দিই, ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো একটা সরল একটা ব্যস্ত, হ্যাঁ এবার দেখো আমার পাশে করছি, অতএব নির্ণয় ট্রাক্টরের সংখ্যা সমান সমান, তাহলে ট্রাক্টর এখানে কি রয়েছে, এই মানটি আগে লিখবো 5 গুণ, তাহলে প্রথম সম্পর্কটা কি ছিল, সরল সম্পর্ক, তাহলে সরল হলে মনে রাখবে উল্টে যাবে, ব্যস্ত হলে সেম থাকবে, একই থাকবে, পরপর লিখবো ভগ্নাংশ আকারে, আর সরল হলে উল্টে যাবে, তাহলে 420টা কি হবে, হরে যাবে, সরি লবে হবে, 420 লব, লবে লিখবো এবং 120টা লিখবো হরে। গুণ করতে গুণ, পরেরটা কি ব্যস্ত সম্পর্ক, তাই না, তাহলে ব্যস্ত হলে পরপর লিখবো 4/10 এত টি। এবার দেখো কাটাকুটি করি, তাহলে এই একটা শূন্য কেটে গেল, এবার 4 দিয়ে 4 1 4, 3 এ 4 12, তাই না, এবার 3 দিয়ে 3 1 3, দেখো 3 14 42, তাই না, এবার দেখো 5 দিয়ে 5 1 5, 5 2 10, তাহলে 2 1 2, 7 2 14, তাহলে দেখো 7টি। এইবার এই 7টি কি মোট ট্রাক্টর লাগছে, কিন্তু আরো 7টি লাগবে তা নয়, মোট 7টি ট্রাক্টর, তাহলে বলেছে যে আর কটি ট্রাক্টরের প্রয়োজন হবে, ট্রাক্টর লাগবে, তাহলে দেখো অতএব জমিটি চাষ করতে, তাহলে 7 বিয়োগ 5টি ট্রাক্টর অলরেডি ছিল, তাহলে 5টা বাদ দিলাম, তাহলে সমান সমান 2টি ট্রাক্টর, বা জমিটি চাষ করতে জমিটি চাষ করতে আরো 2টি ট্রাক্টর লাগবে। ব্যাস এটাই তোমাদের অ্যান্সার, অঙ্কটি নোট ডাউন করে নাও। এবার দেখো 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাদের এখানে 3টে রাশি কি কি, জনসংখ্যা আছে একটা, তাহলে আর কি কাজের অংশ এবং কি দিন সংখ্যা আছে, এই 3টি রাশি আছে। চলো অঙ্কটি করে নিই। তাহলে সর্বপ্রথম কি লোক সংখ্যা, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে কি আছে কাজের অংশ, কতটা অংশ হলো, তারপর দেখো আমাদের আমি বলেছি যেটা চাইবে সেটা সবসময় ডান দিকে রাখবে,
কত দিন, তাহলে দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যা এই জন্য আমরা শেষে লিখছি। তাহলে দেখো 30 জন লোক 3/7 অংশ কাজটি করেছেন কত দিনে? 15 দিনে। এবার বলেছে যে 10 জন লোক আরো যদি কাজ করতে আসেন, তাহলে 30 জন ছিল, এর সঙ্গে 10 জন লোক আরো যোগ দিলেন, তাহলে কত হলো? 40 জন লোক। 40 জন লোক বাকি অংশ, অর্থাৎ বাকি অংশ দেখো, তাহলে এই অংশের অঙ্কে আমরা কি জানি সবসময় মোট অংশ কত হয়? 1 অংশ ধরে নিই। তাহলে এই অংশের অঙ্কে মোট অংশ কত হয়? 1 হয়। তাহলে 1 থেকে বিয়োগ করব কত? 3/7 অংশ। তাহলে 3/7 অংশ বিয়োগ করব কেন? 3/7 অংশ কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে যেটা হয়ে গেছে সেটা বাদ দিয়ে দেবো। এবার দেখো এই সহজ নিয়ম হচ্ছে বিয়োগ করার, এই 7 কে 1 এর সঙ্গে গুণ করবে, 7 × 7, তার থেকে 3টাকে বিয়োগ দিয়ে দেবে, তাহলে 7 থেকে 3 বাদ চলে গেলে থাকলো 4/7 অংশ। এটা করতে কতদিন সময় লাগবে? ওকে, এবার দেখো এই ক্ষেত্রে সম্পর্কটি আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে 1 নম্বর সম্পর্কটি হবে, দেখো মাঝখানেটা ঢেকে দেব, কাজের অংশটি লোক সংখ্যা আর দিন সংখ্যা। 30 জন লোক 15 দিনে কাজ করছিল, এবার কত? 40 জন লোক হয়ে গেল, তাহলে 40 জন লোক কাজ করলে দিন সংখ্যা কি লাগবে? কম লাগবে। তাহলে আগে 30 জন ছিল, এখন 40 জন, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে দিন সংখ্যা কম লাগবে, তাড়াতাড়ি হবে। তাহলে কি সম্পর্ক এটা? ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে এখানে বা এই ক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবং দ্বিতীয় সম্পর্কটি দেখো, তাহলে প্রথমটি ঢেকে দেব বা এটা কিছু সময়ের জন্য ভুলে যাব, কাজের অংশ এবং দিন সংখ্যা। দেখো 3/7 অংশ 15 দিনে করছিল, এবার 4/7 অংশ করছে, তাহলে অংশের পরিমাণটা কি? বৃদ্ধি পেয়েছে। দেখো এভাবে ভাবো যে 7 এর মধ্যে কেউ 3 পেয়েছে, তাহলে তাই না, মোট যখন আমাদের পরীক্ষা নেওয়া হয় তাহলে মোট নাম্বারটা নিচে লেখা হয় এবং যেটা আমরা পাই সেটা উপরে লেখা হয়, তাই না? প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে তাই হয়। তাহলে দেখো 7 এর মধ্যে 3, মোট কাজ ছিল 7 অংশ, 7 এর মধ্যে 3 অংশ করা হয়েছে, এবার 7 এর মধ্যে 4 অংশ বাকি রয়েছে, তাই না? তাহলে 4 অংশ বেশি হয় 3 থেকে, তার জন্য বেশি অংশ, তাহলে দিন সংখ্যাও বেশি লাগবে। তাহলে এটা কি? সরল সম্পর্ক। অতএব কাজের অংশ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। ওকে, এবার আমরা এখানে দিন সংখ্যাটা নির্ণয় করছি। অতএব নির্ণয় দিন সংখ্যা সমান সমান, তাহলে এই যে দিন সংখ্যার এখানে যেটা রয়েছে সর্বপ্রথম ওটাই লিখবো, প্রত্যেকটা অঙ্কে সেম বলেছি, যেটা থাকবে সেটা যেটা নির্ণয় করতে হবে যে রাশিটার মান, সেখানে যে একটা মানটা দেওয়া রয়েছে, একটা ভ্যালু দেওয়া রয়েছে, সেই ভ্যালুটা আগে লিখবো, লিখে গুণ চিহ্ন। এবার দেখো এই লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে কি? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে বলেছি যেমন রয়েছে হুবহু ভগ্নাংশ আকারে বসে যাবে। তাহলে 30 ছিল প্রথমে, 30 পরে ছিল 40, তাহলে 40টাকে নিচে অর্থাৎ হরে লিখলাম, গুণ করতে গুণ, পরেরটা কি রয়েছে? সরল সম্পর্ক। মনে রাখবে এটা কি? সরল সম্পর্ক, সরল হলে উল্টে যাবে, অর্থাৎ এই 4/7টা উপরে বসবে লবে, নিচে বসবে 3/7, এত দিন। এবার এটাকে দেখো একটু সরল করে লিখে দিচ্ছি, 15 গুণ 30 ভাগ 40 গুণ, তাহলে 4/7 ছিল, 4/7 সঙ্গে কি ছিল? ভাগ আকারে 3/7, তাহলে ভাগ থাকলে কি জানি আমরা? গুণ হয়ে যায়, উল্টে যায়, তাহলে গুণ হলে সংখ্যাটা উল্টে যায়, অর্থাৎ লব হর, হর লব হয়ে যায়, তাহলে 7/3 হয়ে যাবে। ওকে, বোঝা গেল? এবার দেখো কাটাকুটি করব, কাটাকুটিটা আমি একটু অন্য কালি দিয়ে করছি যাতে তোমাদের কাছে বোঝা যায়। তাহলে 7 1 7, 7 1 7, 7 7 কেটে দিলাম। এবার দেখো 4 1 4, 4 10 40,
3 দিয়ে 3, 3 একে 3, 3 10 30, এই 10 কেটে গেল। ওকে, তাহলে তোমরা লাল কালি দিয়ে কাটাকুটি করবে না, আমি তোমাদের বোঝার জন্য যাতে দেখতে হাইলাইট হয় এই জন্য আমি করেছি। তাহলে পড়ে থাকলো কত? 15 দিন। ওকে, তাহলে 15 দিন। অতএব কাজটি, উত্তর লিখবো, কাজটি 15 দিনে শেষ হবে। বাস, এটাই তোমাদের অ্যান্সার। দেখো 5 দাগের অঙ্কটি করব এবার। 5 দাগের অঙ্কটি বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। অশ্ব ক্ষমতা সম্পন্ন মানে এইচপি, হর্স পাওয়ার, ঠিক আছে? যে আমাদের ঘরে যে মোটরগুলো হয় ওটা 1/2 অর্থাৎ হাফ হর্স পাওয়ার বা 1 হর্স পাওয়ার হয়, ঠিক আছে? এবার এখানে কত? 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন। তাহলে রাশি তিনটি কি কি রয়েছে? তাহলে পাম্পের ক্ষমতা একটি, এবং জলের পরিমাণ আর সময়, এই তিনটি। তাহলে আমাদের চাইছে কি? আমাদের কাছে চাইছে কত সময় লাগবে। তাহলে সময়টা ডান দিকে রাখবো। তাহলে দেখো প্রথমে লিখবো আমরা পাম্পের ক্ষমতা ব্র্যাকেটে অশ্ব ক্ষমতা, তারপরে কি? জলের পরিমাণ, লিটার এককে, সময় দেখি ঘন্টা এককে। তাহলে দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার, 36,000 36,000 লিটার জল তুলতে কত? 8 ঘন্টা সময় নেয়। এবং বলেছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, এবার কি? মোটরের বা পাম্পের ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া হলো। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি মোটর বা পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় বা কত ঘন্টা সময় নেবে? দেখো সম্পর্ক নির্ধারণ করি আমরা। তাহলে এক্ষেত্রে 1 নম্বর দেখো পাম্পের ক্ষমতা কি? 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর জল তুলতে 8 ঘন্টা সময় নিচ্ছে। এবার 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তাহলে এই পাম্পের ক্ষমতাটা কি? বৃদ্ধি পেল, তাহলে সময় কি লাগবে? কম লাগবে। তাহলে কি সম্পর্ক? দেখো ব্যস্ত সম্পর্ক। এখানে লিখবো আমরা পাম্পের ক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবং দ্বিতীয় সম্পর্কটি দেখো 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে 63,000 লিটার জল তুলতে কি বেশি সময় নেবে? তাহলে দেখো জলের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, সময়ও বৃদ্ধি পেয়েছে। বা এখানে উল্টোটা যদি হতো যে জলের পরিমাণ কমে গিয়েছে তাহলে সময়ও কম লাগবে। ওকে, তাহলে কি হয়? দুটি রাশি থাকলে একটার পরিমাণ কমে গেলে অপরটিও কমে যায়, অথবা একটির পরিমাণ বৃদ্ধি পেল অপরটির পরিমাণও বৃদ্ধি পেল, তখন কি হয়? সরল সম্পর্ক হয়। দুটাই কি ব্যালেন্সে থাকে, সমান সমান থাকে। তাই লিখবো এখানে জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। বোঝা গেল? তাহলে এবার আমরা এখানে করব অতএব নির্ণয় সময়। সময় চাইছে, সময় নির্ণয় করব। দেখো তাহলে এখানে কি রয়েছে? 8, তাহলে 8
গুণ, তাহলে প্রথম সম্পর্কটা কি দেখো, প্রথম সম্পর্কটা কি ছিল, ব্যস্ত, তাহলে ব্যস্ত থাকলে যেমন আছে হুবহু আমরা ভগ্নাংশ আকারে লিখবো 5/7 গুণ, পরের সম্পর্কটা কি সরল, তাহলে সরল হলে এই 63,000টা মানে এটা উল্টে লিখবো, তাহলে 63,000টা লবে লিখবো, নিচে লিখবো 36,000 লিটার। ওকে, সময় এটা কি ঘন্টা, ঘন্টা এককে ছিল সময়টা। এবার দেখো আমরা ক্যান্সেল আউট করব, অর্থাৎ কাটাকুটি করব, এই তিনটে জিরো কেটে গেল। ওকে, আমি আবার বলছি লাল কালি দিয়ে করবে না, তোমাদের বোঝার জন্য করছি আমি। এবার দেখো 7 একে 7, 7 নং 63, 9 একে 9, 4 নং 36, 4 একে 4, 4 দুকোনি 8, নিচে নিচে এবং উপরে উপরে কাটাকুটি হয় না, কোনাকুনি মানে উপরে উপরে বলতে এই যে উপরে দেখা গেল 2, ধরো এখানে 5 এর জায়গায় যদি 4 থাকতো তাহলে 2 একে 2, 2 দুকোনি 4, কাটাকুটি করতাম না, মানে কাটাকুটি হয় উপর নিচে এবং কোনাকুনি দিলে আর কি কাটাকুটি যাবে, যাবে না। তাহলে সমান সমান, তাহলে কি কি পড়ে রয়েছে, 5 আর 2, তাহলে 5 গুণ 2 10 ঘন্টা। তাহলে অতএব আমাদের কি চাইছিল উত্তরে, যে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, তাহলে 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটি তোমরা নোট ডাউন করে নাও। তাহলে আজকে 5 দাগ পর্যন্তই থাকলো, নইলে ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে শেষ পর্যন্ত, দেখবে অঙ্কগুলি সুন্দরভাবে বুঝতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে।